স্থানে যে রাখবো, একটু পানি দিয়ে রাখতেছি। এভাবেই সবাই রাখবেন। এই দেখেন, গাছ লাগালে কিন্তু একটু করে পানি দিতে হয়, সেটা আমিও দিয়ে নিচ্ছি। এখন যেখানে আমার বাসায় ছায়া থাকবে সেখানে কিন্তু আমি রেখে দেবো। এইভাবে কিন্তু গাছের পরিচর্যা করতে হয়। আমি কিভাবে গাছ লাগাই সেটাই সবার সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন আমার যমজ দুই নাতনি কি করতেছে। ওরা ওরা আমার সাথে গাছ লাগাবে দেখে আমাকে তো লাগাইতেই দিচ্ছে না। ওরা বলতেছে আমরা লাগাই। একজনের নাম সোনামণি, একজনের নাম রূপামণি। আমি কিভাবে লাগাই সেটা ওরা খেয়াল করে, ওই জন্য করে একটু হলেও পারতেছে। দেখেন ছোট বাচ্চা, তারপরেও ওরা আমার লাগানোটা অনেক খেয়াল করে। আর গোলাপের গাছ লাগাচ্ছি, এই যে হাজব্যান্ড ধরে আছে। আর কাঁটালা গাছ তো ওদেরকে দেওয়া হবে না। দেখেন কি অবস্থা করতেছে দুজনে। ও বলতেছে আমি করে দিয়ে দিদুন, ও বলতেছে আমি করে দিয়ে দিদুন। ছোটটা কিন্তু খুব চালাক। আর এই যে লাগাই কিন্তু ছায়া স্থানে রাখতেছি, এটা বড়। আর ওই সাইডে ওই যে এই যে যেটা দেখতেছেন, এই যে ভেঙে দিচ্ছে বেলচা দিয়ে, এটা কিন্তু ছোট, ওর নাম রূপামণি। ও খুব চালাক। আর সোনামণি অতটা চালাক না, কিন্তু দুইজনের অনেক বুদ্ধি মাশাল্লাহ। আর সুন্দরভাবে এই যে এখন আমি টবের মধ্যে লাগাবো। আর আমি যেভাবে লাগাই সেভাবে ও খেয়াল করছে, করে ওটা করার চেষ্টা করতেছে। আর ওর দাদা ধরে আছে। ওরা কিন্তু আমার ভাসুরের আর কি ছোট দুই মেয়ে আর কি, যমজ হয়েছে ওরা। আমি ওদেরকে অনেক ভালোবাসি, ওই জন্য আমার কাছে অনেক আসে। ওরা দুই বোনে সময় পেলেই চলে আসে। দেখেন মাটি তুলতেছে, মাটিগুলো যাতে গাছের গোড়ায় দিতে পারে। আর দেখেন মাশাল্লাহ গোলাপ ফুলটা কত সুন্দর। এখানে ঘাস ফুল, ঝিরি গোলাপ সব রেখে দিছে আমি সুন্দরভাবে। বাসায় ভ্যানালার থেকে নিয়ে গোলাপের কলি ধরে আছে। আর এই দেখেন সোনামণি আমার কতগুলো চুড়ি পরে আছে। কয়দিন হলো বললাম যে চুড়িগুলো পরিস না পরিস না, না দিদুন আমি পরে থাকবো। একবার ও পরে আসে চুড়িগুলো, একবার ও পরে আসে। একই চুড়ি দেখা যাচ্ছে দুইজনে মিলেমিশে পরে থাকে। আর এই যে রাগ করছে ছোটটা, খুব রাগ করে, একটুতে ওর রাগ হয়। গাছ কিন্তু আমার মোটামুটি লাগানো শেষ, সুন্দরভাবে কিন্তু লাগাই এনেছি গাছ। মাশাল্লাহ অনেক ভালো লাগতেছে। কতগুলো গাছ কিন্তু দেখতেই পারতেছেন। আর দেখেন ক্লান্ত হয়ে গেছে ছোটটা। আর বড়টা চেয়ে চোখ দেখাচ্ছে আর আল্লাহ হাফিজ বলে দিচ্ছে সবাইকে সুন্দরভাবে, যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। বড়টা বলতেছে, ছোটটা কিন্তু একদম বলবে না, জেদ করতেছে। গাছ লাগানোর পর যে পানি দিতে হয় সেটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। দেখেন সুন্দরভাবে প্রত্যেকটা গাছে। আর ছায়া স্থানে রাখতে হয়, ছায়া স্থানে রেখে আমি 2-3 দিন পর রোদে বের করি গাছ।